দোয়া করেছেন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা পয়গম্বর যখন দ্বীনের দাওয়াত নিয়ে তার কওমের কাছে গেল, যাওয়ার পরে তার কওমের লোকেরা তার ধর্মকে তো গ্রহণ করলই না, বরং আরো হযরতে ঈসা পয়গম্বরকে মারার জন্য তারা সকলেই একত্রিত হলো। একত্রিত হইয়া হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দৌড়াইতে দৌড়াইতে একটা ঘরের ভিতরে নিয়ে বন্দী করলেন। কি করলেন? একটা ঘরের ভিতরে নিয়ে বন্দী করলেন। বন্দী করার পরে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ডাক দিয়া বললেন, মালিক, আমার কওমের লোকদের কাছে আমি দাওয়াত নিয়ে গেছি, কিন্তু তারা আমার এই দাওয়াত কবুল করে নাই, বরঞ্চ আমাকে মেরে ফেলার জন্য সবাই একত্রিত হয়েছে। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ডাক দিয়া বললেন, মালিক, আমাকে আপনি হেফাজত করেন। আপনি যদি আমাকে হেফাজত না করেন তাহলে অন্য কেউ আমাকে হেফাজত করতে পারবে না, বাঁচাতে পারবে না। এই কথা বলার পরে আল্লাহ তাআলা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে চতুর্থ আসমানের মধ্যে উঠায় নিছেন। এই যে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আর আল্লাহ তাআলা সাথে সাথে তার দোয়াকে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। এই রকম ভাবে দোয়া করেছেন হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে ইউনূস আলাইহিস সালামের নাম শুনছেন নি? হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন। তিনিও তার কওমের কাছে গেলেন ঈমানের দাওয়াত নিয়ে। ঈমানের দাওয়াত নিয়ে যখন তিনি তার কওমের লোকদের কাছে গেলেন, যাওয়ার পরে তার কওমের লোকেরা তাকে নিয়ে একটা কিস্তির মধ্যে উঠলেন। কিস্তির মধ্যে উঠিয়া তারা সমুদ্রে পথে রওনা করেছে কোথায় যাওয়ার জন্য। সমুদ্রের মাঝখানে যখন গেলেন, হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের যে কওমের লোকেরা আছে সবাই মিলে হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরলেন। দরিয়া হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমুদ্রের মাঝখানে নিক্ষেপ করছেন, ফালায়া দিবেন। ফালায়া দেওয়ার পরে সমুদ্রের মধ্যে যে মাছ আছে ওই মাছ হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে খেয়ে ফেললেন। খেয়ে ফেলার পরে হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটের ভিতরে চলে গেল, এমন সময় আল্লাহর কাছে ডাক দিয়া বললেন, মালিক, আমার কওমের লোকেরা আমাকে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করেছে। আমি এখন বর্তমানে মাছের পেটের ভিতরে আছি। আল্লাহ, আমার আর সাহায্যকারী কেউ নাই, আমাকে বাঁচানেওয়ালা আর কেউ নাই। আল্লাহর কাছে ডাক দিয়ে বলতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা খালিকা ইল্লাল্লাহ, লা রাযিকা ইল্লাল্লাহ। আল্লাহর কাছে ডাক দিয়ে বলতেছেন, মালিক, আপনি যদি আমাকে এই মাছের পেট, আল্লাহ তাআলা আদমকে বললেন, আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের মধ্যে বসবাস করা শুরু করো। আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে বসবাস শুরু করে দিয়েছে। কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে নিষেধ করেছিলেন একটা গাছের কাছে যাওয়ার জন্য এবং ওই গাছের ফল খাওয়ার জন্য নিষেধ করেছিলেন। ঘটনাক্রমে তারা ওই গাছের কাছে গিয়েছে এবং ওই গাছের ফল ও ভক্ষণ করেছে, যার কারণে আল্লাহ তাআলা আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে বহিষ্কার করে দিয়েছে। বহিষ্কার করে দেওয়ার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর এক প্রান্তে অবতীর্ণ হয়েছে এবং হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর অপর প্রান্তে অবতীর্ণ হয়েছে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছেন, মালিক, আমি আমার নিজেদের উপরে জুলুম করেছি, আপনি আমাকে ক্ষমা করেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছেন,
রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হযরত আদম নবী এবং হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম উভয়ই আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহর কাছে কাইমন বাক্যে ক্রন্দন করেছেন এবং আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে। মালিককে বলেছেন, মালিক আমরা আমাদের উভয়ের উপরে জুলুম করেছি, আপনি আমাদেরকে ক্ষমা করিয়া দেন, আপনি আমাদেরকে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত করবেন না। আল্লাহ তাআলা প্রায় 300 বছর পরে হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে আদম নবীর দোয়াকে কবুল করেছেন। সুবহানাল্লাহ। এই যে দোয়াকে কবুল করেছেন আল্লাহ তাআলা, তাদের এই তওবাকে কবুল করেছেন দোয়ার মাধ্যমে। কিসের মাধ্যমে? দোয়ার মাধ্যমে। দোয়া করেছেন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তাআলা তার কওমের কাছে প্রেরণ করলেন, হযরতে নূহ পয়গম্বর তার জাতির কাছে যখন দাওয়াত নিয়ে গেল, দাওয়াত নিয়ে যাওয়ার পরে তার কওমের যেই যুবক লোকেরা আছে তারা সকলে মিলে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ইট পাটকেল পাথর নিক্ষেপ করা শুরু করে দিল। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হয়ে মাটিতে পড়ে যায়। তারপরেও আল্লাহর কাছে আবার জিজ্ঞাসা করে, মালিক আমাকে দেখেন কিরকম ভাবে রক্তাক্ত করে ফেলেছেন, মালিক এই দাওয়াতকে আমাকে আরো দিতে হবে। আল্লাহ বলতেছেন, ও শুনো, এই দাওয়াত তোমাকে আরো দিতে হবে। সুবহানাল্লাহ। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এইরকম বাবা দাওয়াত দিতে 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 900 থেকে 950 বছর পর্যন্ত দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার ফলে হাদিসের কিতাবের মধ্যে আসছে সবে মাত্র 80 থেকে 82 জন মাত্র মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এই গোটি কয়েকটা মানুষ যখন ইসলাম ধর্ম গ্রহণ করলো, করার পরে আল্লাহ তাআলার কাছে হযরতে নূহ পয়গম্বর মালিককে ডেকে বলতেছেন, আল্লাহ আমার আর সহ্য হয় না, আমার কওমের লোকদেরকে আমি দ্বীনের দাওয়াত দেই আর তারা আমার উপরে ইট পাটকেল পাথর ছুঁড়ে মারে, আপনি আমাকে এই কষ্ট থেকে রেহাই দান করে। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর কাছে এই দোয়া করলেন, আল্লাহ তাআলা হযরতে নূহ পয়গম্বরের দোয়াকে কবুল করলেন। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করিয়া আল্লাহ তাআলা হযরতে নূহ পয়গম্বরকে বলতেছেন, নূহ শুনো, তুমি কিস্তি নির্মাণ করো। আল্লাহর আদেশ অনুযায়ী হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিস্তি নির্মাণ করলো। কিস্তি নির্মাণ কাজ যখন পরিসমাপ্তি হয়ে গেল, আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার প্রতি যারা ঈমান আনয়ন করেছে সমস্ত লোকদেরকে নিয়ে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিস্তির মধ্যে নৌকার মধ্যে উঠে পড়লেন। আর আল্লাহ তাআলা হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে জাতি ছিল, গোষ্ঠী ছিল, কওম ছিল, এই কওমকে আল্লাহ তাআলা বিশাল বড় এক প্লাবন দিয়া যত মানুষ ছিল, যত কাফের বেঈমান মুশরিকরা ছিল, যারা আল্লাহর উপর ঈমান আনয়ন করে নাই, আল্লাহ তাআলা তাদের সকলকে প্লাবনের মাধ্যমে ধ্বংস করিয়া দিয়েছেন। এই যে হযরতে নূহ পয়গম্বরের দোয়াকে কবুল করেছেন, আল্লাহ কবুল করেছেন। আল্লাহর কাছে হযরতে নূহ পয়গম্বর দোয়া করতে দেরি হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা হযরতে নূহ পয়গম্বরের দোয়াকে কবুল করতে দেরি করেন না। সুবহানাল্লাহ। এই রকম ভাবে দোয়া করেছেন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বীনের দাওয়াত নিয়ে যাইতো, তখন তার জাতি গোষ্ঠী এবং কওমের লোকেরাও হযরতে মূসার বিরোধিতা করত। এক পর্যায়ে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের লোকদেরকে নিয়ে অন্য কোথায় যাওয়ার জন্য রওনা করেছে।
ফেরাউনের কবল থেকে বাঁচার জন্য সকাল সকাল যখন রওনা করে দিছে, রওনা করে দেওয়ার পরে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতি এবং তার গোষ্ঠীকে নিয়ে যখন সমুদ্রের প্রান্তে গিয়ে পৌঁছলো, সমুদ্রের সামনে যখন তারা গেল, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি এবং তার কওমেরা তাকে বলতেছেন, হে মূসা শুনো, সামনে তো সমুদ্র আর পিছনে হচ্ছে ফেরাউনের বাহিনী, আমাদের আর রক্ষা হবে না, আমাদের এখন নিশ্চয়ই মৃত্যুবরণ করতে হবে, আমাদেরকে কেউ বাঁচানোর মতো আর কেউ নাই, তোমার মালিক যদি আমাদেরকে পারে তাহলে এতক্ষণে বাঁচায় ফেলাই, তো আমাদেরকে বাঁচানোর আর কোনো উপায় নাই, রাস্তা নাই। পিছনে ফেরাউনের দল, সামনে সমুদ্র, এখন নিশ্চিত আমাদের মৃত্যু, আমাদেরকে তুমি বাঁচাও, তোমার মালিককে বলো আমাদেরকে বাঁচানোর জন্য। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকেরা যখন হযরতে মূসাকে এই কথা বলল, আল্লাহ তাআলার কাছে মূসা দুই হাত উঠায় দিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করতেছেন, মালিক পিছনে ফেরাউন সামনে সমুদ্র, আমাদের আর শেষ রক্ষা হবে না, আপনি যদি আমাদেরকে হেফাজত না করেন তাহলে আমাদেরকে আর কেউ হেফাজত করতে পারবে না। আল্লাহ তাআলার কাছে যখন মূসা পয়গম্বর এই দোয়া করলেন, মালিক আমাদেরকে তুমি হেফাজত করো, রক্ষা করো, আল্লাহ তাআলা সাথে সাথে মূসার দোয়াকে কবুল করে ফেললেন। মূসাকে ডাক দেয়া বললেন, মূসা তোমার হাতের মধ্যে যে লাঠি আছে, এই লাঠি দ্বারা তুমি সমুদ্রের মধ্যে আঘাত করো, তুমি আঘাত করতে দেরি হবে কিন্তু রাস্তা হতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার এই আদেশ অনুযায়ী হযরতে মূসা পয়গম্বর তার হাতের মধ্যে যে লাঠি ছিল, এই লাঠি দ্বারা সমুদ্রের মধ্যে আঘাত করছে, আঘাত করতে দেরি হয়েছে। তাফসীরের কিতাবের মধ্যে আসছে সাথে সাথে 12টা রাস্তা হতে দেরি হয় না। সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দলবল সহ এই যে রাস্তা হয়েছে এই রাস্তা দিয়ে ওই পারে চলে গেছে, আর ওই দিক দিয়ে ফেরাউনের বাহিনী নদীর ঘাটে আইসা উপস্থিত হয়েছে। উপস্থিত হওয়ার পরে ফেরাউনের লোকেরা আইসা দেখে এত সুন্দর রাস্তা সমুদ্রের মাঝখান দিয়ে হয়ে গেছে। ফেরাউনকে ডাক দিয়ে বলতেছেন, হে প্রভু এই রাস্তাকে নির্মাণ করছে। ফেরাউন চিন্তা করতেছে, এখন হইছে আমার সুযোগ, এখন যদি এখন তোমার কি সুযোগ। সে বলতেছে, এই রাস্তা আমি নির্মাণ করছি, কারণ তোমরা তো এখন যাইবা এদেরকে মারার জন্য, আমি আগে থেকে এই রাস্তা বানাতে রাখছি তোমাদের জন্য, যাতে তোমরা সহজে এই রাস্তা দিয়ে যাইতে পারো। ফেরাউন যখন এই কথা বলল, তখন ফেরাউনের লোকেরা ফেরাউনকে নিয়ে তারা সকলেই ওই রাস্তার উপর দিয়া যখন চলা শুরু করলো, মূসার যে দলবল আছে এদেরকে মারার জন্য, যখন রাস্তার মাঝখানে গেল, এমন সময় আল্লাহ তাআলা পানিকে অর্ডার দিলেন, পানিকে আদেশ দিয়েছেন, হে পানি তুমি আমাকের অবস্থায় তুমি প্রত্যাবর্তন করো, তুমি যে অবস্থায় ছিলে ওই অবস্থার মধ্যেই চলে যাও। আল্লাহর আদেশ পায়া পানি আবার তার আপন অবস্থায় চলে গেছি, এবং ফেরাউন সহ তার দল বলকে আল্লাহ তাআলা এই সমুদ্রের মধ্যে ডুবায়া মারছি। এই যে হযরতে মূসার দোয়া কবুল করেছেন কে? আমার আল্লাহ। এখনো সেই মালিক আছে, এখনো সেই আল্লাহ আছে। আমরাও যদি আমাদের মালিককে ডাকি তাহলে সেই মালিকও আমাদের ডাকে সাড়া দিবে, দিবে কিনা? অবশ্যই দিবে। এই জন্য মালিকের কাছে দিবা রাতি উঠতে বসতে চলতে ফিরতে কথা বলতে গেলে খাইতে গেলে ঘুমাইতে গেলে সদা সর্বদা আল্লাহর কাছে দোয়া করতে হবে। তাহলে আমার জীবন আপনার জীবনে যত রকমের সমস্যা আছে সব সমস্যাকে দূর করিয়া দিবে আল্লাহ। আল্লাহই দূর করে দিবে। এই রকম ভাবে দোয়া করেছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর কাছে দোয়া করেছেন কখন জানেন? নমরুদ যখন হযরতে ইব্রাহিমকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছে, আগুনের মধ্যে যখন হযরতে ইব্রাহিম নিপতিত হলো, এমন সময় আল্লাহর কাছে ডাক দিয়ে বললেন, মালিক
নমরুদ আমাকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছে, এই আগুন থেকে আপনি যদি আমাকে হেফাজত না করেন তাহলে আমাকে আর কেউ হেফাজত করতে পারবে না। আল্লাহ তাআলার কাছে যখন এই দোয়া করলেন, আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছে। জিবরাইল আমিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন, এসে বললেন, হে ইব্রাহিম পয়গম্বর, আপনাকে নমরুদ আগুনের মধ্যে নিক্ষেপ করেছে। আমি হচ্ছি জিবরাইল, সমস্ত ফেরেশতাদের মধ্যে সবচাইতে সম্মানিত ফেরেশতা, সবচাইতে ক্ষমতাধর ফেরেশতা। তুমি আমাকে যদি আদেশ দাও, তুমি যদি আমাকে বলো, তাহলে আমি তোমাকে এই যে বিপদ থেকে মুক্তি দিয়ে দিব, আগুন নিমেষেই নিভাইয়া ফেলামু। এই কথা যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে ইব্রাহিম নবীকে বলল, ইব্রাহিম নবী হযরতে জিবরাইলকে বলতেছেন, জিবরাইল ভাই শুনো, যে রব, যে মালিক আমি ইব্রাহিমকে আগুনের মধ্যে নিপতিত করেছেন, ফেলেছেন, ওই মালিকই আমাকে এই আগুন থেকে রক্ষা করবে, হেফাজত করবে। তোমার হেফাজত করার কোনো দরকার নাই, তোমার সাহায্য আমার লাগবে না। এই কথা বলার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিকের কাছে গেলেন, মালিক, আপনার বন্ধু ইব্রাহিম তো এই কথা বলে। তখন আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম ঠিক কথা বলেছে। ইব্রাহিম, আমি মালিকের কাছে সাহায্য চেয়েছি, দোয়া করেছি, ইব্রাহিমের দোয়াটা আমি মালিকের কাছে বড় পছন্দ হয়েছে। এমন সময় আল্লাহ তাআলা আগুনকে বলতেছেন, কুনু বারদাউ ওয়া সালামান ইব্রাহিম। আল্লাহর কাছে আল্লাহ তাআলা আগুনকে ডাক দিয়ে বললেন, হে আগুন শুনো, তুমি ইব্রাহিম নবীর জন্য ঠান্ডা হয়ে যাও। এমন ঠান্ডা হইবা না যাতে করে আমার ইব্রাহিমের ঠান্ডা লেগে যায়, আবার এমন গরমও হইবা না যাতে করে আমার ইব্রাহিমের শরীরের মধ্যে শরীর পড়ে যায়। তুমি এমন মধ্যম একটা আকৃতি ধারণ করো যাতে আমার নবী ইব্রাহিম আরাম আয়েশে আগুনের মধ্যে থাকতে পারে। তখন আগুন এই অবস্থায় ফিরে গেছে। এই যে হযরত ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করেছেন, বালা মুসিবতের মধ্যে পড়ে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছেন এবং তাকে নমরুদের আগুন থেকে রক্ষা করেছেন। কে করেছেন? আল্লাহ তাআলাই করেছেন। কিসের মাধ্যমে করেছেন? দোয়ায়ের মাধ্যমে করেছেন। দোয়া করেছেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা পয়গম্বর যখন দ্বীনের দাওয়াত নিয়ে তার কওমের কাছে গেল, যাওয়ার পরে তার কওমের লোকেরা তার ধর্মকে তো গ্রহণ করলই না, বরং আরো হযরতে ঈসা পয়গম্বরকে মারার জন্য তারা সকলেই একত্রিত হলো। একত্রিত হইয়া হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দৌড়াইতে দৌড়াইতে একটা ঘরের ভিতরে নিয়ে বন্দী করলেন। কি করলেন? একটা ঘরের ভিতরে নিয়ে বন্দী করলেন। বন্দী করার পরে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ডাক দিয়া বললেন, মালিক, আমার কওমের লোকদের কাছে আমি দাওয়াত নিয়ে গেছি, কিন্তু তারা আমার এই দাওয়াত কবুল করে নাই, বরঞ্চ আমাকে মেরে ফেলার জন্য সবাই একত্রিত হয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ডাক দিয়া বললেন, মালিক, আমাকে আপনি হেফাজত করেন। আপনি যদি আমাকে হেফাজত না করেন তাহলে অন্য কেউ আমাকে হেফাজত করতে পারবে না, বাঁচাতে পারবে না। এই কথা বলার পরে আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে চতুর্থ আসমানের মধ্যে উঠায় নিছেন। এই যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আর আল্লাহ তাআলার সাথে সাথে তার দোয়াকে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। এই রকম ভাবে দোয়া করেছেন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইউনূস আলাইহিস সালামের নাম শুনছেন নি? হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন। তিনিও তার কওমের কাছে গেলেন ঈমানের দাওয়াত নিয়ে। ঈমানের দাওয়াত নিয়ে যখন তিনি তার কওমের লোকদের কাছে গেলেন, যাওয়ার পরে তার কওমের লোকেরা তাকে নিয়ে একটা কিস্তির মধ্যে উঠলেন।
কিস্তির মধ্যে উঠিয়া তারা সমুদ্রে পথে রওনা করেছে কোথায় যাওয়ার জন্য। সমুদ্রের মাঝখানে যখন গেলেন, হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের যে কওমের লোকেরা আছে সবাই মিলে হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরলেন। দরিয়া হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমুদ্রের মাঝখানে নিক্ষেপ করছেন, ফালায়া দিবেন। ফালায়া দেওয়ার পরে সমুদ্রের মধ্যে যে মাছ আছে ওই মাছ হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে খেয়ে ফেললেন। খেয়ে ফেলার পরে হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটের ভিতরে চলে গেল, এমন সময় আল্লাহর কাছে ডাক দেয়া বললেন, মালিক, আমার কওমের লোকেরা আমাকে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করেছে, আমি এখন বর্তমানে মাছের পেটের ভিতরে আছি। আল্লাহ, আমার আর সাহায্যকারী কেউ নাই, আমাকে বাঁচানেওয়ালা আর কেউ নাই। আল্লাহর কাছে ডাক দিয়ে বলতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা খালিকা ইল্লাল্লাহ, লা রাযিকা ইল্লাল্লাহ। আল্লাহর কাছে ডাক দিয়ে বলতেছেন, মালিক, আপনি যদি আমাকে এই মাছের পেট থেকে হেফাজত না করেন তাহলে আমাকে আর কেউ বাঁচাতে পারবে না, হেফাজত করতে পারবে না। আল্লাহর কাছে দোয়া করেছেন। আল্লাহ তাআলা হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর কাছে এই দোয়া করেছেন। আর আল্লাহ তাআলা হযরতে ইউনূস পয়গম্বরের দোয়াকে সাথে সাথে কবুল করিয়া নিছেন। সাথে সাথে কবুল করিয়া আল্লাহ তাআলা হযরতে ইউনূস পয়গম্বরকে মাছের পেট থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করিয়া দিছেন। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ তাআলা তাকে এত বড় একটা বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করলেন, কিসের মাধ্যমে করলেন? দোয়া এর মাধ্যমে করলেন। কিসের মাধ্যমে করলেন বাজান? দোয়ার মাধ্যমে করলেন। এইরকম ভাবে যদি বলতে থাকি তাহলে সব নবীদের কথাই বলতে হবে। তো সর্বশেষ আমি আপনাদেরকে যেই কথা বুঝাইতে চাইতেছি সেটা হচ্ছে, আদম নবী থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত যত নবী দুনিয়ার মধ্যে আগমন করছেন সব নবীরাই কি করছেন? আল্লাহর কাছে দোয়া করছেন। আর আল্লাহ তাআলা তাদের এই দোয়াকে কবুল করে নিয়েছেন। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের সকলকেও যেই আল্লাহর কাছে নবীরা দোয়া করছে সেই আল্লাহ এখনো আছে না নাই? আছে, এখনো আছে। তো এই জন্য আমাদের সকলকে ওই আল্লাহর কাছে কি করতে হবে? দোয়া করতে হবে। আর এই দোয়া করার ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে, আমরা যখন দোয়া করব তখন দোয়ার হাদিসের মধ্যে আসছে দোয়ার স্তর হচ্ছে তিনটা। দোয়ার স্তর কয়টা? তিনটা। হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ থেকে এই হাদিস বর্ণিত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবেরকে ডাক দিয়ে বললেন, জাবের শুনো, হাসরের ময়দানে সমস্ত মানুষ যখন একত্রিত হবে এমন সময় আমার আল্লাহ একজন ব্যক্তিকে ডাক দিয়ে বললেন, হে আমার বান্দা শুনো, তুমি আমি মালিকের কাছে দোয়া করেছো। সে বলবে, আল্লাহ আমি আপনার কাছে দোয়া করেছি। আল্লাহ তাআলা বলবেন, তোমার দোয়াকে আমি সাথে সাথে কবুল করিয়া নিয়েছি। সে বলবে, হ্যাঁ আল্লাহ আপনি আমার দোয়াকে সাথে সাথে কবুল করে নিয়েছেন। দ্বিতীয় আরেকজন লোককে আল্লাহ তাআলা ডাক দিবেন, হে আমার বান্দা শুনো, তুমি কি আমি মালিকের কাছে দোয়া করেছো? সে বলবে, আল্লাহ আপনার কাছে আমি দোয়া করেছি। আল্লাহ বলবেন, তোমার দোয়াটাকে আমি সাথে সাথে কবুল করি নাই, একটু দেরিতে কবুল করেছি। ওই ব্যক্তিও চলে যাবে। 3 নাম্বার ব্যক্তি আরেকজন আসবে। আল্লাহ তাআলা ডাক দেয়া বলবেন, হে আমার বান্দা, তুমি আমি মালিকের কাছে দোয়া করেছো, কিন্তু আমি মালিক তোমার দোয়াটাকে কবুল করে নাই। সে ব্যক্তি দাঁড়ায় বলবেন, মালিক, দুনিয়ার মধ্যে আমি উঠতে গেলে, বসতে গেলে, খাইতে গেলে, ঘুমাইতে গেলে, চলতে গেলে, ফিরতে গেলে সব সময় আপনার কাছে দোয়া করেছি, কিন্তু আপনি আমার দোয়াকে কবুল করেন নাই। আল্লাহ তাআলা ডাক দেয়া বলবেন, হে আমার বান্দা শুনো, তুমি বিচলিত হয় না, তোমার মন ভাঙার কোনো কারণ নাই। তুমি আমি মালিকের কাছে যতগুলা দোয়া করেছো
দুনিয়াতে তোমার কোনো দোয়া আমি আল্লাহ কবুল করি নাই, আজকে আমি আল্লাহ তোমার যত দোয়া আছে সব দোয়া আমি আল্লাহ কবুল করব। আল্লাহ যখন এই কথা বলবে তখন ওই বান্দাটা আনন্দে আত্মহারা হয়ে যাবে। আল্লাহর কাছে ডাক দিয়া বলবেন, মালিক আমি আজকে আপনার উপর রাজি এবং খুশি হয়ে গেছি, আপনি যে আমাকে নৈরাশ করেন নাই এই জন্য খুশি হয়ে গেছি। আল্লাহ তাআলা তাকে আরেকটু পরে আরেকটা খুশির সংবাদ দিবে, বান্দা শুনো, তোমার দোয়ার মধ্যে এই দোয়া ছিল যে আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতের মধ্যে দিয়া দিবেন। তুমি আমি মালিকের কাছে এই দোয়া করেছো, তোমার এই দোয়াটাও আমি আল্লাহ কবুল করব। আজকে হাসরের ময়দানে এই যে সমস্ত মানুষদেরকে দেখতেছো, এই সমস্ত মানুষদের সামনে আমি আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের মধ্যে প্রবেশ করাইয়া দিলাম। সুবহানাল্লাহ। এই কথা যখন বলবে তখন প্রথম নাম্বার ব্যক্তি এবং দ্বিতীয় নাম্বার ব্যক্তি, যেই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করেছেন এবং আরেক ব্যক্তি যার দোয়াটা আল্লাহ তাআলা একটু দেরিতে কবুল করেছেন, ওই দুই ব্যক্তি মালিকের কাছে ডাক দেয়া বলবেন, মালিক আপনি কেন আমাদের দোয়াটা সাথে সাথে কবুল করলেন, আপনি কেন আমার দোয়াটা দেরিতে হলেও কবুল করলেন? আজকে যদি দুনিয়ার মধ্যে আমার দোয়াটা আপনি সাথে সাথে কবুল না করিয়া, একটু দেরিতেও না কবুল করিয়া, আজকে যদি হাসরের ময়দানে আমার দোয়াটা আপনি কবুল করতেন, তাহলে তো আমি এত সমস্ত মানুষদের মধ্যে জান্নাতবাসী হয়ে যাইতাম। সুবহানাল্লাহ। তখন আফসুস করবে, আফসুস করে বলবে, হাই দুনিয়ার মধ্যে আমার একটা দোয়া যদি কবুল না হইতো তাহলে তো আজকে কত ভালো হইতো। কারণ আজকে আমি আল্লাহর কাছে যা দোয়া করবো সবই আল্লাহ কি করে নেবেন, কবুল করিয়া নেবেন। তো মরার পরে তো সব চাইতে মানুষ যেটা থেকে বাঁচার জন্য চায়, জাহান্নাম থেকে কি করতে চায়, বাঁচতে চায় আর জান্নাতে যেতে চায়। তো এই দুই জিনিস আমি কি করলাম, পায়ে যাইতাম। তো এর চাইতে সৌভাগ্য আর কি আছে? আফসুস করে বলবে দুই ব্যক্তি, যেই ব্যক্তি সাথে সাথে দোয়া কবুল হয়েছে এবং যেই ব্যক্তির দোয়াটা একটু দেরিতে দোয়া কবুল হয়েছে, মানে দুনিয়াতে যাদের দোয়া কবুল হয়ে গেছে, এরা আফসোস করবো যে আমার কোনো দোয়াই যদি দুনিয়াতে কবুল না হইতো, আখেরাতে তাই সাথে কবুল হইতো, তাহলে আমার খুশ নজিব হয়ে যাইতো আজকে। তো মুহতারাম হাজিরিন, এই জন্য আমি আপনাদেরকে হাদিসটা শোনানোর অর্থ হচ্ছে যে আমরা যখন দোয়া করব, আমার দোয়াটা আপনার দোয়াটার সাথে সাথে কবুল হয়েও যাইতে পারে, আবার একটু দেরিতেও হতে পারে। দেরি বলতে কি, 1 মাস পরে হতে পারে, এক বছর পরে হইতে পারে, অথবা আপনি মরার আগে একবার না একবার আপনার দোয়াটা কবুল হবেই হবে। এ হচ্ছে দুনিয়ার মধ্যে দুই অবস্থা। আর যদি দুনিয়াতে দোয়া কবুল নাও হয়, তাহলে আপনার দোয়াটা আসমানের উপরে ঝুলন্ত থাকবে, মুআল্লিকুন বিল আরশ, আরশের মধ্যে ঝুলন্ত থাকবে। মরার পরে আপনি যে দোয়াটা করছেন, এই দোয়াটা আল্লাহ তাআলা কবুল করে আল্লাহ আপনার জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন সবাই। তো এই জন্য আমাদের দোয়া যাদের কবুল হয় না, আমরা তো এমন এখানে যারা আছি এমন অনেক মানুষ, অনেকের এখন প্রশ্ন আছে, কেউ বাজান জীবনের শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করতেই আছে, সকালে করি, বিহালে করি, দুপুরে করি, সন্ধ্যার সময় করি, কিন্তু দোয়া তো কবুল হয় না। আছে এমন এমন প্রশ্ন জাগেনি? তো এরকম হলেও বিচলিত হওয়ার কিছু নাই। আল্লাহ তাআলা আমাকে আপনাকে নৈরাশ করবে না। আমার আপনার দোয়া যদি দুনিয়াতে কবুল নাও হয়, কোথায় কবুল হবে? আখিরাতে যাওয়ার পরে কবুল হবে। তারপরেও এমন অনেক মানুষ আছে যারা বলে যে আমরা হচ্ছে বাঙালি জাতি। কি জাতি? বাঙালি জাতি। আমরা হচ্ছে নগদে বিশ্বাসী। কে বিশ্বাসী হুজুর? নগদে বিশ্বাসী। যে আমার দোয়া দুনিয়ার মধ্যে কবুল হওয়া লাগবে, আখিরাতে পরেরটা পরে, মরলে যেটা ওইবার ওই বলে, এটা পরেরটা পরে দেখা যাইব না। দুনিয়ার মধ্যে আগে আমার দোয়া কবুল হইতে হইব। আমার মনের আশা কোথায় পূরণ হইতে হইব? দুনিয়াতে পুরা হইতে হইব। কথা বুঝতে দেখি না? এই জন্য জুমার বয়ানে সমকালীন বিশ্ব এই কিতাবের মধ্যে মুফতি জাহিদুল ইসলাম সাহেব উনার কিতাবের মধ্যে আসতেন যে দুনিয়ার মধ্যে দোয়া কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে 5টা। দুনিয়াতে দোয়া কবুল হওয়ার জন্য শর্ত কয়টা? 5টা শর্ত। এই 5 শর্ত যদি দুনিয়ার মধ্যে পাওয়া যায়, তাহলে আমার আপনার দোয়া দুনিয়াতেই কবুল হবে। দুনিয়াতে দোয়া কবুল হওয়ার জন্য 1 নাম্বার শর্ত হচ্ছে, আপনি যদি দুনিয়ার মধ্যে নেক আমলের পরে দোয়া করেন, তাহলে আশা করা যায় আপনার দোয়াটা আল্লাহ তাআলা কবুল করিয়া নেবেন। আপনি যদি নামাজ পড়ার পরে আল্লাহর কাছে দোয়া করেন, কোরআন তেলাওয়াতের পরে আল্লাহর কাছে দোয়া করেন, যাকাত দেওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করেন, হজ করার পরে আল্লাহর কাছে দোয়া করেন, রোজা রাখার পরে আল্লাহর কাছে দোয়া করেন, দান খয়রাত করার পরে যদি আল্লাহর কাছে দোয়া করেন,
হাদিসের মধ্যে আসছে যদি কোনো ব্যক্তি নেক আমল করার পরে আল্লাহর কাছে দোয়া করে তাহলে আমার আল্লাহ তার দোয়াটাকে কবুল করিয়া নেয়। সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার মধ্যে কবুল হওয়ার জন্য, দুনিয়ার মধ্যে দোয়া কবুল হওয়ার জন্য 1 নাম্বার শর্ত হচ্ছে কিসের পরে দোয়া করা? নেক আমলের পরে দোয়া করা। কিসের পরে দোয়া করা? নেক আমলের পরে দোয়া করা। 2 নাম্বার, দুনিয়ার মধ্যে দোয়া কবুল হওয়ার জন্য ইস্তিগফারের পরে যদি কেউ দোয়া করে তাহলে আশা করা যায় তার দোয়াটা আল্লাহ কবুল করে নিবেন দুনিয়ার মধ্যেই। কিসের পরে দোয়া করলে দোয়া কবুল হবে বলেন তো সবাই? ইস্তিগফারের পরে। হুজুর কিসের পরে? ইস্তিগফারের পরে। কেউ যদি ইস্তিগফারের পরে আল্লাহর কাছে দোয়া করে তাহলে আল্লাহ তাআলা তার দোয়াটা কবুল করে নেবেন। আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাহু কানা গফফারা। আল্লাহ বলতেছেন হে দুনিয়াবাসী শুনো, আমি আল্লাহ ক্ষমাশীল। তোমরা যদি আমি মালিকের কাছে ইস্তিগফার করার পরে দোয়া করো তাহলে আমি আল্লাহ তোমাদের দোয়াকে কবুল করিয়া নিব। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা সকলেই যদি ইস্তিগফারের পরে দোয়া করি তাহলে আমাদের দোয়াকে আল্লাহ তাআলা কবুল করিয়া নেবেন। কে কবুল করিয়া নেবেন? আল্লাহ তাআলা কবুল করিয়া নেবেন। ইস্তিগফারের পরে যে দোয়া কবুল হয় এই দলিল হিসেবে হায়াতুল হাইওয়ানের মধ্যে একটা ওয়াকিয়া নিয়ে আসছে এবং আরেক কিতাবের মধ্যে আসছে নুজহাতুন নওয়াজের মধ্যে একটা ওয়াকিয়া। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় খুব দুর্ভিক্ষ দেখা দিল। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকেরা মুসার কাছে আসলো। এসে হযরত মুসাকে ডাক দিয়ে বলতেছেন হে মুসা শুনো, আমাদের বর্তমানে দুর্ভিক্ষ চলতেছে, তুমি আমাদের জন্য তোমার প্রভুর কাছে মালিকের কাছে দোয়া করো যাতে করিয়া আল্লাহ আমাদেরকে বৃষ্টি দান করে আমাদের দুর্ভিক্ষকে দূর করিয়া দেয়। তুমি আল্লাহর কাছে এই দোয়া করো। এই কথা অনুযায়ী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলকে বললেন হে বনি ইসরাইল, তোমরা সকলেই আগামীকালকে এমন যে একটা মাঠ আছে এই মাঠের মধ্যে জড়ো হবে সকলে মিলে। তোমরা যদি সকলে মিলে জমা হও, একত্রিত হও, তাহলে তোমাদের সকলকে নিয়ে আমি আল্লাহর কাছে দোয়া করব। পরদিন এই কথা অনুযায়ী হযরত মুসার কথা অনুযায়ী ৭০,০০০ বনি ইসরাইল মাঠের মধ্যে জমা হইল। হওয়ার পরে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছেন, মালিক আমার কওমের মধ্যে দুর্ভিক্ষ চলতেছে, বৃষ্টির অভাবে মানুষের ফসলগুলো নষ্ট হয়ে যাইতেছে, মানুষের জীবিকা নষ্ট হয়ে যাইতেছে, আপনি আমার কওমের মধ্যে বৃষ্টি দান করেন। আল্লাহর কাছে এই দোয়া করতেছেন হযরত মুসা পয়গম্বর। দোয়া করতেছে কিন্তু আল্লাহ তাআলা হযরত মুসার দোয়াকে কবুল করতেছেন না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যায়ে আল্লাহর কাছে ডেকে বলতেছেন, মালিক আমি তো আপনাকে ডেকে কোনোদিন নৈরাশ হয় নাই, আজকে কেন আপনি আমার দোয়াকে কবুল করতেছেন না? আল্লাহ তাআলা হযরত মুসাকে গায়বী ডাক দিলেন, মুসা শুনো, তোমার যে কওমের লোকেরা আছে ৭০,০০০ যে বনি ইসরাইল আছে, এই বনি ইসরাইলের মধ্যে একজন লোক আছে যে ৪০ বছর যাবত গুনার মধ্যে লিপ্ত আছে। কয় বছর যাবত? ৪০ বছর যাবত সে গুনার মধ্যে লিপ্ত আছে। ওই গুনাহগারের কারণে আমি আল্লাহ তোমার দোয়াকে কবুল করতেছি না। তোমার মজলিস থেকে এই গুনাহগারকে বাহির করিয়া দাও, দেখবা আমি আল্লাহ তোমার দোয়াকে সাথে সাথে কবুল করিয়া দিছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথা অনুযায়ী, আল্লাহ তাআলার কথা অনুযায়ী হযরত মুসা তার যে কওম আছে ৭০,০০০ বনি ইসরাইলের মধ্যে দাঁড়াইলেন। দাঁড়ায় বলতেছেন, তোমাদের মধ্যে এমন কে আছো যে লাগাতার ৪০ বছর যাবত গুনাহ করতেছো? তোমার কারণে আজকে আমাদের দোয়া কবুল হচ্ছে না। তুমি এই মজমা থেকে, এই মজলিস থেকে বের হয়ে যাও। তুমি যদি বের হয়ে যাও তাহলে আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন। তুমি এই মজলিস থেকে বের হয়ে যাও। হযরতে মুসার এই কথা অনুযায়ী
ওই যে 40 বছর যাবৎ গুনাহ করতেছে ওই ব্যক্তির কানে ওই ঘোষণা গিয়ে পৌঁছছে। পৌঁছার পরে সে এদিক সেদিক তাকাতে লাগলো যে কোথায় কোন দিক দিয়ে বের হওয়া যায়, কিন্তু সেই কোথাও বের হওয়ার কোনো রাস্তা পাইতেছে না। আবার মনে মনে চিন্তা করতেছে, এখন যদি আমি বের হয়ে যাই তাহলে আমার কওমের লোকেরা বুঝে যাবে, আমার সাথী বর্গ যারা আছে, বন্ধু বান্ধব আছে, সবাই বুঝবে যে আমি একমাত্র হতভাগা যে 40 বছর যাবৎ গুনাহ করতেছি। এখন যদি মজলিস থেকে বের হয়ে যায় তাহলে সবাই বুঝে ফেলবে যে আমি কি করতেছি, 40 বছর যাবৎ কি করতেছি, গুনাহ করতেছি, আর আমার কারণে এই দোয়া কবুল হচ্ছে না। এই চিন্তা করিয়া সে লজ্জায় বের হইতেছে না। আবার চিন্তা করতেছে যদি এই মজমা থেকে এখন বের না হয় তাহলে তো মুসারে আল্লাহ তাআলা গায়বীভাবে জানায় দিব যে মুসা, এই যে লোকটা দেখতেছ না ওই যে বসে রইছে, এই লোকটা 40 বছর যাবৎ গুনাহ করতেছে, তার এখান থেকে তোমার মজমা থেকে উঠাইয়া দাও, দেখবো দোয়া কবুল হয়ে যাবে। তখন সে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছে যে এখন যদি বাইর হয় তাহলে সবাই জানবে যে আমি 40 বছর যাবৎ গুনাহ করতেছি, আর যদি না বের হই তাহলে মুসা আলাইহিস সালাম আমারে একেবারে চিহ্নিত কইরা সবার সামনে লাঞ্ছিত কইরা অপদস্থ কইরা মজমা থেকে কি করবেন, বের করবেন। এমন সময় সে মালিকের কাছে ডাক দিলেন, মালিক, আমি যে দিনের বেলায় রাতের বেলায় জেনে না জেনে প্রকাশ্যে গোপনে যত প্রকারের গুনাহ করতেছি 40 বছর যাবৎ, একমাত্র আমি জানি এবং তুমি জানো মালিক। তুমি যদি আমাকে এই বালা মুসিবত থেকে হেফাজত না করো আমাকে কেউ হেফাজত করতে পারবে না। আল্লাহ, আপনি আমাকে এই বালা মুসিবত থেকে হেফাজত করেন, আমি আপনার কাছে ক্ষমা চাইতেছি, আমার 40 বছরের গুনাহ আপনি ক্ষমা করিয়া দেন। অতীতে আমি যেই গুনাহ করেছি মালিক, আমার গুনাহগুলোকে আপনি ক্ষমা করিয়া দেন, আর ভবিষ্যতে কোনোদিন গুনাহ করব না। এই কথা বলিয়া ওই গুনাহগার ব্যক্তি আল্লাহর কাছে যখন হাত তুলিয়া দোয়া করতেছেন, আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করলেন, আর সাথে সাথে আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করিয়া দিলেন। সুবহানাল্লাহ। যখন বৃষ্টি বর্ষণ হলো, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি চিন্তার মধ্যে পড়ে গেলেন। উনি আল্লাহকে আবার বলতেছে যে মালিক, আপনি তো বললেন যে 40 বছর যাবৎ যে ব্যক্তি গুনাহ করতেছে তার কারণে আপনি দোয়া কবুল করতেছেন না, ওই লোকের বের হওয়ার জন্য মজলিসে আমি তো এলান করলাম, কিন্তু লোক তো বের হইছে না, আপনি কেন বৃষ্টি দিলেন? তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলতেছেন যে হে মূসা, শুনো, যেই পাপিষ্ট বান্দার কারণে আমি এতক্ষণ যাবৎ বৃষ্টি বন্ধ করে রাখছিলাম, ওই বান্দার কারণেই আমি আল্লাহ তাআলা এখন তোমার কওমের মধ্যে বৃষ্টি দান করছি। সুবহানাল্লাহ বলেন সবাই। তো মুহতারাম হাজিরিন, এই যে আল্লাহ তাআলা বৃষ্টি দান করলেন, মূসার দোয়াকে কবুল করে নিলেন, কিসের কারণে কবুল করছেন? ইস্তিগফারের কারণে। কিসের কারণে বলেন সবাই? ইস্তিগফারের কারণে। এই জন্য আমার আপনার দোয়া যদি কবুল করাতে চাই দুনিয়ার মধ্যে, তাহলে ইস্তিগফার করে যদি আল্লাহর কাছে দোয়া করেন তাহলে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যেই আপনার দোয়াটা আল্লাহ কবুল করে নেবেন। 3 নাম্বার দোয়া কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে দুনিয়ার মধ্যে ইসমে আজম জেনে নেওয়া এবং দোয়া এর মাধ্যমে দোয়ার মধ্যে ইসমে আজম পড়া। ইসমে আজম কি? উলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফ হয়েছে। মুহাদ্দিসিনে কেরাম এবং যারা ফকি আছেন, বড় বড় উলামায়ে কেরাম যারা আছে, সকলেই ইসমে আজম নিয়ে ইখতিলাফ করছে। ইসমে আজম মানে আপনার এমন শব্দ, যেই শব্দ বলার মাধ্যমে মনে করেন একটা মানুষ অলৌকিক জিনিস দেখাইতে পারে। মনে করেন এখন আমি আমাদের এই যে রাজাপুর, আমাদের হুজুরের কাছ থেকে আমি একটা ওয়াকিয়া শুনছি যে আমাদের হুজুরের হুজুর মানে আমাদের উস্তাদের উস্তাদ, উনি মনে করেন বাংলাদেশের মধ্যে কি করছেন, এই যে আমাদের যে ব্রাহ্মণবাড়িয়া রাজাপুর গ্রাম, এখানে মনে করেন ওয়াজ করছে মনে করেন যে মাগরিব থেকে নিয়ে আসা পর্যন্ত ওয়াজ করছেন। উদাহরণস্বরূপ বুঝাইতেছি। তো মনে করেন যে উনার বয়ান চট্টগ্রামে চিটাগঙ্গের মধ্যে এসার উপরে উনার বয়ান। তো এখন তো মনে করেন উনি মাগরিব থেকে নিয়ে আসা পর্যন্ত রাজাপুরের মধ্যে বয়ান করে লাইছে। তো এখন উনি যদি চট্টগ্রাম যেতে চাই তাহলে কত ঘন্টা সময়ের দরকার? অনেক সময়ের দরকার না? তো হুজুর বলতেছে যে আমাদের হুজুর কি করছেন, ইসমে আজম পড়ছেন। ইসমে আজম পড়ে উনি যখন এশারের নামাজ পড়ছেন, এশারের নামাজ পড়িয়া আল্লাহ ইসমে আজম পড়িয়া আল্লাহর নাম নিয়ে উনি পাড়া দিছেন, তখন তিনি মনে করেন এই রাজাপুর থেকে চট্টগ্রাম চলে গেছেন 1 সেকেন্ডের ভিতরে। আল্লাহু আকবার বলেন। এটা হচ্ছে ইসমে আজম, মানে অলৌকিক বিষয়। এই ইসমে আজমের মাধ্যমে আপনি অলৌকিক জিনিস দেখাইতে পারবেন মানুষদেরকে। এই ইসমে আজম শিখে নেওয়া,
ইসমে আজম কি? তাফসীরে কাবীরের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইসমে আজম হচ্ছে আল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ তাআলার দুইটা গুণবাচক নাম আছে। কয়টা গুণবাচক নাম? দুইটা গুণবাচক নাম। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, যদি কোনো ব্যক্তি ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বলিয়া দোয়া করে, তাহলে আশা করা যায় আমার আল্লাহ তার দোয়াটাকে কবুল করিয়া নিবে। সুবহানাল্লাহ। যদি দোয়ার মাধ্যমে আপনি দোয়ার মধ্যে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এই দুইটা শব্দ উল্লেখ করেন দোয়ার মাঝখানে, আশা করা যায় আপনার দোয়াটা দুনিয়াতে কবুল হয়ে যাবে। এই ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এটা যে ইসমে আজম, এর সপক্ষে দলিল বুখারী শরীফের মধ্যে আসছে। ইসলামের মধ্যে সর্বপ্রথম যুদ্ধ কি? সবাই বলেন যদি বলতে পারেন কিনা। ইসলামের সর্বপ্রথম যুদ্ধ কোনটা? বদরের যুদ্ধ। কোন যুদ্ধ? বদরের যুদ্ধ। বদরের যুদ্ধের মধ্যে মুসলমানদের সংখ্যা ছিল 313 জন, কাফের বেঈমান মুশরিকদের সংখ্যা ছিল 1000। কাফের এবং মুশরিকরা যখন মুসলমানদের সাথে যুদ্ধের মধ্যে লিপ্ত হয়ে গেল, যুদ্ধে যখন হক এবং বাতিলের লড়াই শুরু হয়ে গেল, বদরের প্রান্তরে যখন কাফের এবং মুসলমানরা যুদ্ধের মধ্যে লেগে গেল, এমন সময় আল্লাহর নবী সেজদার মধ্যে পড়ে আল্লাহর কাছে দোয়া করতেছেন, মালিক হক এবং বাতিলের লড়াই চলতেছে, এই যে বদরের প্রান্ত, এই বদরের যুদ্ধের মধ্যে যদি মুসলমানরা হেরে যায়, মুসলমানরা যদি পরাজয় বরণ করে, তাহলে দুনিয়ার মধ্যে আর কেউ আল্লাহ বলার মতো কেউ অবশিষ্ট থাকবে না। মালিক আপনি মেহেরবানি করিয়া বদরের যুদ্ধের মধ্যে মুসলমানদেরকে জয়লাভ করাইয়া দেন, জয়দান করিয়া দেন। কারণ আপনি যদি বদরের যুদ্ধের মধ্যে মুসলমানদেরকে জয়দান না করেন, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নাম নেয়ার মতো আর কোন বান্দা অবশিষ্ট থাকবে না। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে পড়ে গিয়ে দুইটা শব্দ উচ্চারণ করেছিলেন। এই দুইটা শব্দ হচ্ছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহর নবী যখন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বলে দোয়া করেছেন, আল্লাহ তাআলা তার দোয়াটাকে সাথে সাথে কবুল করিয়া নিছেন। সুবহানাল্লাহ। এই জন্য দোয়ার মাধ্যমে আমরা কি বলবো? ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। সবাই বলেন আমার সাথে সাথে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এই দুইটা শব্দ আমি যদি দোয়ার মধ্যে তখন দোয়া আল্লাহর কাছে হাত তুলে দোয়া করব, ইয়া কাইয়ুম যদি আমরা বলি, তাহলে আশা করা যায় আমার আপনার দোয়া কি করবেন? আল্লাহ কবুল করবেন। কারণ আল্লাহর নবীর দোয়া আল্লাহ কবুল করে নিছেন। এই জন্য আমরা যখনই দোয়া করব ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, দোয়ার মধ্যে কি করব? সংযুক্ত করব। এটা হচ্ছে দুনিয়ার মধ্যে দোয়া কবুল হওয়ার জন্য 3 নাম্বার শর্ত, যে দোয়ার মধ্যে ইসমে আজম পড়া। এই দুইটা শব্দ ইসমে আজম। এবং আরেকটা শব্দ আসছে ইয়া হালিমু ইয়া আলিমু ইয়া আলিয়্যু ইয়া আযীম ইকশিফ আন্না। এতটুকু শব্দ হচ্ছে ইসমে আজম। এর সপক্ষে দলিল আনছেন নুজহাতুন নাওয়াজিরের মধ্যে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্র পরিচালনা করছেন, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহরাইন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য একদল লোককে পাঠাইছেন। এদের মধ্যে একজন লোক ছিলেন, তার নাম হচ্ছে হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে সালাবা যখন তার দলবল সকলকে নিয়ে বাহরাইন অভিমুখে রওনা হয়েছে, যাওয়ার পথে তারা রাস্তা ভুলে গেছে। রাস্তা বলিয়া তারা সকলেই যে মরুভূমি আছে, এই মরুভূমির মধ্যে গিয়ে তারা সকলে উপনীত হয়েছে রাস্তা ভুলিয়া। যখন মরুভূমির মধ্যে গেলেন, মরুভূমির মধ্যে যাওয়ার পরে রাস্তা নাই, ঘর নাই, বাড়ি নাই, খাওয়ার মতো কোনো কিছু নাই, পানিও নাই, কোনো কিছু নাই। বিপদের মধ্যে পড়ে গেছে। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করলেন। 2 রাকাত নামাজ পড়িয়া দোয়ার মধ্যে তিনি বললেন,
ইয়া হালিমু ইয়া আলিমু ইয়া আলিয়্যু ইয়া আযীম ইকশিফ আন্না আল্লাহুম্মা। আল্লাহর কাছে যখন এই কথা বললেন, সাথে সাথে আসমান থেকে একটা নালা প্রবাহিত হওয়া শুরু করলো। তখন সাহাবার সাথে সাথে যারা এই যুদ্ধের মধ্যে আসছিল বাহরাইন যাওয়ার জন্য, সকলেই তো ক্ষুধার্ত, সবাই পিপাসার্ত। আল্লাহ তাআলা তাদেরকে যখন ঝর্ণার ব্যবস্থা করিয়া দিছে, সকলেই ওই পানি থেকে পান করলো এবং সকলেই পরিতৃপ্ত হয়ে গেল। সুবহানাল্লাহ। তো এই যে দোয়া করছে, এই দোয়ার মাধ্যমে ইয়া হালিমু ইয়া আলিমু ইয়া আলিয়্যু ইয়া আযীম ইকশিফ আন্না আল্লাহুম্মা, এই দোয়ার মধ্যে তিনি এই চারটা শব্দ বলছেন। তো মুহাদ্দিসিনে কেরাম এবং মুফাসসিরিনে কেরাম বলছেন যে এই চারটা শব্দ ইসমে আজম হতে পারে, কারণ এই যে সালাবার দোয়া আল্লাহ কবুল করছেন এই চারটা শব্দের মাধ্যমে। এই জন্য আমি আপনি যখন দোয়া করব তখন ইয়া হালিমু ইয়া আলিমু ইয়া আলিয়্যু ইয়া আযীম এই চারটা শব্দ দোয়ার মধ্যে পড়ব, তাহলে আমার আপনার দোয়া দুনিয়ার মধ্যে আল্লাহ কবুল করে আনিবেন। এই হচ্ছে দোয়া কবুল হওয়ার জন্য শর্ত। 3 নাম্বার শর্ত যে দোয়ার মধ্যে ইসমে আজম পড়া। দুনিয়ার মধ্যে দোয়া কবুল হওয়ার জন্য 4 নাম্বার শর্ত হচ্ছে, যদি কোনো ব্যক্তি বরকতময় জায়গার মধ্যে গিয়ে আল্লাহর কাছে দোয়া করে এবং বরকতময় সময়ে যদি আল্লাহর কাছে দোয়া করে, হাদিসের মধ্যে আসছে তার দোয়াটা আল্লাহ তাআলা কবুল করিয়া নিবেন। বরকতময় জায়গা বলতে কি? বরকতময় জায়গা হচ্ছে রব্বে কাবা। কাবাকে কেউ যদি সামনে নিয়ে আল্লাহর কাছে দোয়া করে, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা তার দোয়াটাকে কবুল করিয়া নিবেন। আরাফার ময়দানে যদি কেউ আল্লাহর কাছে, রবের কাছে দোয়া করে, মালিক আমার দোয়াকে আপনি কবুল করেন, তাহলে আশা করা যায় তার দোয়াটা আল্লাহ তাআলা কবুল করবেন। মুজদালিফায় গিয়া যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে, আশা করা যায় তার দোয়াটা আল্লাহ তাআলা কবুল করবেন। সাফা মারওয়ায় গিয়া যদি আল্লাহর কাছে কেউ দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়াটাও কবুল করিয়া নেবেন। এই জন্য আমরা যখন বরকতময় জায়গার মধ্যে যাইব, বাইতুল মুকাদ্দাস আছে, মসজিদে নববী আছে, এই বরকতময় জায়গায় গেলে আল্লাহর কাছে বেশি বেশি করিয়া দোয়া করব। কারণ বরকতময় জায়গার মধ্যে গিয়া যদি আল্লাহর কাছে দোয়া করি, আশা করা যায় আল্লাহ তাআলা আমার আপনার দোয়াকে কবুল করে নেবেন। 2 নাম্বার হচ্ছে বরকতময় সময়। বরকতময় সময় হচ্ছে দিনের বেলা, জুমার দিন আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, এর মধ্যে একটা সময় আছে, হাদিসের মধ্যে আসছে যদি কোনো ব্যক্তি জুমার দিন আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত একটা সময় আছে, এই সময়টার মধ্যে আল্লাহ তাআলা দোয়া কবুল করিয়া নেয়। এই সময়ে যদি কেউ মালিকের কাছে দোয়া করে, আল্লাহ আপনি আমার দোয়াটাকে কবুল করিয়া নেন, আশা করা যায় আল্লাহ তাআলা তার দোয়াটা কবুল করিয়া নেবেন। বরকত সময়ের মধ্যে দিনের বেলা গেলে এটা, রাতের বেলায় বরকত সময়ের মধ্যে আসছে শেষ রাত্রিতে তাহাজ্জুদের সময়। তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলা তার যে আরশ আছে 7 আসমান থেকে অবতরণ করিয়া আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন। প্রথম আসমানে আইসা আল্লাহ তাআলা মানুষদেরকে ডাকতে থাকে, হে দুনিয়ার মানুষ, তোমাদের মধ্যে এমন কে আছো যে অভাব অনটনের মধ্যে আছো? আমি মালিকের কাছে দোয়া করো, আমি ওই বান্দার অভাব অনটনকে দূর করে দিব। তোমাদের মধ্যে এমন কে আছো যে অসুখের মধ্যে আসে, অসুস্থ আছো, আমি আল্লাহর কাছে দোয়া করো, আমি আল্লাহ তাআলা তোমাকে শেফা দান করিয়া দিব। তোমাদের মধ্যে এমন কে আছো যে বালা মুসিবতের মধ্যে পড়ে আছো, আমি মালিকের কাছে দোয়া করো, তাহলে আমি আল্লাহ তোমার দোয়াকে কবুল করিয়া তোমার বালা মুসিবতকে দূর করিয়া দিব। এই হচ্ছে বরকতময় সময়। বরকতময় সময়ের মধ্যে আরো অনেক সময় আছে। মনে করেন রমজান মাসের মধ্যে যদি কেউ দোয়া করে এবং ইফতারি সামনে নিয়ে যদি কেউ দোয়া করে, এই সময়ও হচ্ছে বরকতময় সময়। এই সময়েও যদি কেউ দোয়া করে, আশা করা যায় আল্লাহ তাআলা তার দোয়াটা কবুল করে কি করবেন? নিবেন। এই হচ্ছে দোয়া কবুল হওয়ার জন্য 4 নাম্বার শর্ত, বরকতময় জায়গা এবং বরকতময় সময়। দুনিয়ার মধ্যে দোয়া কবুল হওয়ার জন্য 5 নাম্বার শর্ত হচ্ছে, নবী এবং ওলিদের ওসিলায় যদি কেউ দোয়া করে, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা তার দোয়াটা কবুল করে নেবেন। কার ওসিলায়?
নবী এবং ওলিয়া আউলিয়া যারা আছে এদের ওসিলায় যদি কেউ আল্লাহর কাছে দোয়া করে আশা করা যায় তার দোয়াটা আল্লাহ কি করে নেবেন, কবুল করে নেবেন। নবীর ওসিলায় আল্লাহ তাআলা কিভাবে দোয়া করেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন অন্ধ লোক আল্লাহর নবীর কাছে আসলো। এসিয়া আল্লাহর নবীর কাছে বললেন, নবী গো, এই যে আমার দুইটা চোখ অন্ধ গো নবী, আমার দুইটা চক্ষু অন্ধ, আমি কোনো কিছু দেখতে পারি না। আল্লাহর কাছে দোয়া করে দেন যাতে করিয়া আল্লাহ তাআলা আমার এই দুইটা চক্ষুকে ভালো করিয়া দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধ ব্যক্তিকে বললেন, হে অন্ধ ব্যক্তি শুনো, তুমি ওযু করিয়া লও, ওযু করিয়া তুমি 2 রাকাত নামাজ পড়িয়া লও। নামাজ পড়ার পরে তুমি আমি নবীর নাম নিয়ে তুমি আল্লাহর কাছে দোয়া করো, তাহলে আল্লাহ তাআলা দেখবা তোমার দোয়াটাকে কবুল করিয়া নিছেন। সুবহানাল্লাহ। আর আল্লাহর কাছে নবীর নাম নিয়ে দোয়া করছে আর আল্লাহ তাআলা তার দোয়াকে কি করে নিছেন?